ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আমরা রমজান মাসকে কিভাবে স্বাগত জানাতে পারি এ সম্পর্কে ইমাম বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রমজান মাসকে স্বাগত জানানোর জন্য বিশেষ কিছু মর্মে বর্ণিত আছে আমার জানা নেই। তবে একজন মুসলিম রমজান মাসকে আনন্দ উচ্ছ্বাসের সাথে, আগ্রহ উদ্দীপনার সাথে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে গ্রহণ করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং তৌফিক প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জীবিত রেখেছেন, এটা একটা অনেক বড় নিয়ামত। কারণ যারা জীবিত আছে তারা নেক আমলে একে অপরে প্রতিযোগিতা করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে রমজান মাসের সুসংবাদ দিতেন রমজান মাসের মাসাইল বর্ণনা করার মাধ্যমে, রমজান মাসের রোজার ফজিলত বর্ণনা করার মাধ্যমে। তাই আমরা একজন মুসলিম হিসাবে রমজান মাসকে স্বাগত জানাবো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে এবং খালেস অন্তরে তওবার মাধ্যমে, সাথে সাথে রোজার প্রস্তুতি করার মাধ্যমে এবং নেক নিয়ত ও দৃঢ় সংকল্পের সাথে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত বাহায়াত রাখুন, আমিন।